প্রিয় দর্শক, প্রিয় চাঁদপুর পেজ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যেখানে এসেছি এটি হচ্ছে চাঁদপুর জেলার হাজীগঞ্জ এবং শাহরাস্তি কচুয়া তিন উপজেলার সীমান্তবর্তী এলাকা। এই তিন উপজেলার সীমান্তবর্তী এলাকার লাউকরা এবং গুলপুরা দুটি গ্রামের মূলত সীমান্তবর্তী এলাকার। এটা কি বাড়ি না? আর এটা কি বাড়ি? বাড়ির নাম কি? পাটোয়ারি বাড়ি। লাউকরা পাটোয়ারি বাড়িতে ছেলে এবং মেয়ে, অর্থাৎ তারা আগে থেকেই এটাতে তো আমরা খবর পেয়েছি এখানে রক্সি এবং কোহিনুর, প্রবাসীর স্ত্রী যে কোহিনুর, তার সাথে আসলে দীর্ঘদিন ধরে সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। এই সুযোগে কিন্তু প্রবাসীর স্ত্রীর সাথে আসলে অপকর্মে লিপ্ত, অসামাজিক কাজ লিপ্ত হয়েছিল এবং দীর্ঘ সময় ধরে তারা এখানে অবস্থান নেন এবং দীর্ঘ সময় অবস্থান করার পর এলাকাবাসী টের পেয়ে তাদেরকে আটক করে ট্রিপল নাইনের মাধ্যমে হাজীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন এবং ঘটনার পরপরই কিন্তু আমরা দেখেছি যে এলাকার যে সকল স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা পুরো এলাকায় কিন্তু পুরো বাড়িতে কিন্তু অবস্থান নেয় এবং পুরো বাড়িতে অবস্থান নেয় এবং ভিতরে কিন্তু আমরা জানি এখনো পর্যন্ত সেই প্রবাসীর স্ত্রী এবং যে রক্সি, সেই রক্সি কিন্তু ভিতরে অবস্থান করছেন এবং পরপরই কিন্তু স্থানীয়রা তাদেরকে আটক করে রাখে, একটি রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখে। আমরা দেখছি হাজীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং এলাকার স্থানীয় যে মেম্বার ইউপি সদস্য রয়েছেন, আশপাশের যে সকল গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তারাও ছুটে এসেছেন। এলাকার তরুণ সমাজ, যুব সমাজ, বয়োবৃদ্ধ যারা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে ছুটে এসেছেন এবং আমরা দেখছি এখানে কিন্তু ব্যাপক হট্টগোল হচ্ছে মানুষের মাঝে। সবাই কিন্তু এই বিষয়টা দেখার জন্য ছুটে এসেছেন এবং তাদের মধ্যে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসীর বা যুব সমাজ এখানে যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন এই কোহিনুর এবং রক্সির সাথে দীর্ঘদিন ধরে কিন্তু তাদের প্রেম লীলা চলে আসছে এবং আজকে কিন্তু তারা সন্ধ্যায় যখন বিদ্যুৎ চলে যায় তখন অগোচরে এই বাসায় ঢুকে যায় এবং প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়। লোক বা হালকা করেন না, কমান না। কি হয়েছিল ঘটনাটা একটু বলেন তো আপনি। হ্যাঁ, কি শুনছিলেন? আপনার কি হয়? মেয়েটা আপনার কি? হ্যাঁ, ওনার বউ। কি হয়েছিল, কি শুনছেন? উদাম পাইছেন ছেলে মেয়ে দুইজনে? আপনি বাসায় থাকেন না? থাকছেন। কখন দেখছিলেন এই ঘটনাটা? হ্যাঁ, 9টার দিকে, রাত 9টার দিকে দেখছিলেন। দেখে কি করছিলেন? আমি আর কিছু করি না, মানুষ আনাছে আমি বেশি দরজা কর খুলে গেছে। এরকম ঘটনা আর কয়বার দেখছেন? আমি আজকে দেখছেন। এবং পুরা শরীরে তাদের কোনো কাপড় ছিল না, পুরা উদম ছিল। কি শুনছিলেন কনসেই আসলে ঘটনাটা? আমি ছিলাম বাজারে শুনছি যে এখানে একটা অপারেন্স করছে। পরে আমি আসছি দেখি জনগণের এই অবস্থা, বীর্যা মারিছে। এটুকু জানছেন। দর্শক, যেমনটি বলছিলাম আসলে রক্সি এবং কোহিনুরের প্রেম কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে এবং তারা সুযোগ পেলেই কিন্তু দুজনে বিশেষ সময় কাটান এখানে এবং এই বিশেষ সময় কাটাতে গিয়ে কিন্তু এলাকার যে যুব সমাজ রয়েছে, তরুণ সমাজ রয়েছে তাদের দৃষ্টিগোচর হয় এবং তারা কিন্তু প্রায় সময় পাহারা দেয়। জানেন যে গ্রামে যখন বিদ্যুৎ থাকে না তখন কিন্তু
কিন্তু রাস্তার উপরে কিন্তু সবাই বাতাস বা গরম থেকে বাঁচার জন্য কিন্তু তারা বসে আড্ডা দেয়। তো এই ফাঁকে দিয়েই হয়তো রক্সি কিন্তু ছুটে এসেছে তার পরকীয়া প্রেমিক এই কোহিনুরের কাছে, এবং কোহিনুরের হাজবেন্ড রয়েছে, তিনি কোন দেশে আছে? তিনি সৌদি প্রবাসে। কত সর্বশেষ কবে গেছে বাংলাদেশ থেকে? 1-1.5 বছর। হ্যাঁ, এই রুমে কাজ হয়েছিল, এই রুমে ওই এখান থেকে কি দেখা যায় না? এই রুমে এই সবকিছু বন্ধ ছিল, এই দিক দিয়ে দেখা যায় না, ওই জানালা দিয়া। তাহলে এখানকার লোকজন হচ্ছে এই জানালা দিয়া তাদেরকে দেখছে। হ্যাঁ, এই জানালা দিয়ে না? তাহলে এখানে তারা কাজ করছে এবং এলোমেলো কিন্তু দেখা যাচ্ছে। তো আসলে তারা একটা বিশেষ সময় কিন্তু এখানে কাটিয়েছিল, এবং এই বিশেষ সময় কাটানো অবস্থায় বা বিশেষ মুহূর্তে কিন্তু বাড়ির আশপাশের যে লোকজন ছিল বা এলাকার লোকজন ছিল তারা কিন্তু এই যে জানালার ফাঁক দিয়ে কিন্তু তারা দেখে ফেলছে, এবং দেখে ফেলার পরেই কিন্তু তাদেরকে আটক করে। এবং এই রক্সি এবং কোহিনুরের সাথে কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের প্রেমের সম্পর্ক হয়ে আসছে। ওই রুমে কি এটা কি? এই রুমে কি? ও, আর আমরা দেখতে পাচ্ছি এখানে ছেলে রক্সি, তার পরনে কিন্তু লুঙ্গি এবং গায়ে টি শার্ট। রক্সি, কি হয়েছিল ঘটনাটা ভাই বলেন তো? হ্যাঁ, মাছের টাকার জন্য আসছিলেন। মাছের টাকা কত পাবেন আপনি? 1000 টাকার মতো মাছের টাকা পাবেন। তো আপনি মাছের টাকা নেওয়ার জন্য সন্ধ্যার পরে 9টার দিকে আসছেন, বাসায় কেউ ছিল না? হ্যাঁ, মানে আমি 9টার দিকে আচ্ছা, হ্যাঁ আসছেন। আসার পরে কি হয়েছে? দরজা লাগাইছে। আপনার এই যে কোহিনুরের শ্বশুর বলছে আপনার শরীরে কোনো পোশাক ছিল না, তার ছেলের বউ যে কোহিনুরের শরীরেও কোনো পোশাক ছিল না, আপনারা পুরো উদম ছিলেন, খালি ছিলেন। আমি বলতেছি জি, আমি এখন যেভাবে আছি। হ্যাঁ, এটা তো পরে নাকি পোশাক পরছেন? এলাকার এই লোকজন, বাড়ির লোকজন যখন আপনাদেরকে ধরে ফেলছে তখন আপনারা তড়িঘড়ি করে এগুলো পরছেন এবং স্বীকার করলো আমি এখন যেভাবে আছি আমি পুরো এভাবেই ছিলাম। মানে আপনাদের সম্পর্ক কতদিন ধরে? এবং বিছানাও কিন্তু আপনাদেরকে মানে যেটা বলে আর কি, যে ওদের কাছে অনেকের কাছে ছবিও আছে যে আপনারা একসাথে একজনের উপরে আরেকজন ছিলেন। করলেই তো বের হবে। এখন যদি ছবি আমি এভাবে আমার অসুবিধা হবে না। আমি বসেছিলাম কোন রুমে ছিলেন আপনারা? রুমে ছিলাম না, আপনারা তো ওই সামনের রুমে ছিলেন। সামনের রুমে আপনাদের একসাথে পাওয়া গেছে। এবং কোহিনুর যে শ্বশুরও কিন্তু স্বীকার করছে, তিনি বলছে আপনাদেরকে সম্পূর্ণ উদম অবস্থায় পেয়েছে। উদম বুঝেন মানে কোনো কাপড় চোপড় ছিল না উভয়ের মধ্যে। হ্যাঁ, তো রাসেল আপনি হচ্ছেন মাছ ব্যবসা করেন, এই তো? তো আপনি মাছের কত টাকা পাবেন? হ্যাঁ, 1000 টাকার জন্যই আপনি আসছেন এখন? আপনি কি নিজে বাড়ি গিয়ে মাছ বিক্রি করেন? না, আমাদের আড়ত আছে। হ্যাঁ, তো আড়ত থেকে কেউ চাইলে দেয়। তো এরকম কতজন প্রবাসীর স্ত্রীর সাথে আপনার সখ্যতা আছে? মানে এরকম কতজন প্রবাসীর স্ত্রীকে আপনি এভাবে মাছ দেন, গিয়ে রাতে গিয়ে টাকা আনেন? আমাদের প্রফেশনটা মানে এভাবে মাছ দেওয়াটা না, আমরা হ্যাঁ না, আপনি কতজন প্রবাসীর স্ত্রীকে এভাবে মাছ দেন? ও আচ্ছা, তো আপনি কতজন প্রবাসীর স্ত্রীকে এভাবে মাছ দেন? হাতটা সরান, একটু হাতটা সরান, হাতটা রাখেন। যেহেতু আপনি অপরাধ করছেন, আপনি হাত দিকে আপনি আর কি করবেন? আপনার ছবি তো যাচ্ছে। আপনি যেহেতু অপরাধী না, তাহলে তো হাত দিয়ে রাখার কিছু যায় না, তাই না? হ্যাঁ, ভিডিওটা তো বাইরে। হ্যাঁ, যেহেতু আপনি অপরাধী না, তাহলে আপনি হাত সরিয়ে স্পষ্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্পষ্ট বলা উচিত যে আপনি সম্পৃক্ত না, আপনি জড়িত না, আপনি এ ধরনের অপরাধের সাথে জড়িত না। এটা হাত সরিয়ে কিন্তু আপনি বলা উচিত। আমি তো স্টেট কার্ড, আপনি হাতটা সরান। মাছটা মানে মাছের টাকা দিতে আসছে আর এলাকার লোকজন আপনাকে আটকেছে।
এলাকার লোক বললো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা কি আগে পরিকল্পিত? এলাকার কারোর সাথে আপনার কোনো ধরনের ইয়ে আছে কিনা, বিরোধ আছে কিনা? এখন বিরোধ তো কিছু কিছু লোক আছে যে ওপেনে বিরোধ, কিছু আছে গোপনে। এখন ওনারা কোন 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 ইস্যু করে আমাদের ধরছে এটা তো ওনারাই মানে বলতে হবে। আচ্ছা, রাজনৈতিক কোনো বিরোধ আছে? না, আমি রাজনীতি ব্যবসায়িক কোনো বিরোধ? ব্যবসায়িক বিরোধ হয়তো থাকতে পারে, হ্যাঁ, হয়তো থাকতে পারে। না এরকম জানা আছে কিনা আপনার? কারণ কারণ আজকাল হইলো সবাই সবার সাথে হিংসা করে। হ্যাঁ, এখন হয়তো আমার নিয়ে ওনাদের হিংসা হয়, এরকম হতে হতে পারে। ব্যবসায়িক উন্নতির কারণে। হ্যাঁ। আচ্ছা, একটা প্রবাসীর ঘরে আপনি রাতে আসা মাস টাকাই পাবেন, আশা কি উচিত হয়েছে? আগে কি ভাই বড়তে পয়সা আপনি কি বলবেন? এখন কোথায় আছে ভাই? এখন তো ঘরে। হ্যাঁ, এখনকার বর্তমান সমস্যা, আপনি এক জায়গায় একলা রাত্রে বেলা যান, অনেক মনোপাঠ্য আপনার মনে করেন ধরে অনেক কিছু তাহলে আপনাদের ধারণা হচ্ছে ষড়যন্ত্র শিকারছে রাসেল। এই বাড়িতে সিসি ক্যামেরা আসেনি? সিসি ক্যামেরা নাই। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা কথা বলছিলাম শাহরাস্তি এবং হাজীগঞ্জ কচুয়া তিনটি এলাকায় সীমান্তবর্তী এলাকা। এটি হচ্ছে লাউকড়া পাটোয়ারি বাড়ি। আসলে লাউকড়াটি বিশাল একটি এলাকা। এটি আচ্ছা আপু, আপনি একটু ওইদিকে ঘুরেন। এই যে আমরা ঘটনাগুলো শুনছি, এই ঘটনাগুলোর কিন্তু সত্যতা আছে কিনা বলেন তো? সত্য না, কোনো সত্য না। এই যে আপনার শ্বশুরের সাথে কি আপনাদের কোনো বিরোধ আছে কিনা? না, কোনো বিরোধ নাই। আপনার শাশুড়ির সাথে কোনো বিরোধ আছে? এমনি ওনারা আমার দেখতে পারে না। দেখতে পারেন। আপনার হাজবেন্ডের সাথে কোনো বিরোধ আছে? না, উনি অনেক ভালো। অনেক ভালো। এখন আপনার শ্বশুর যে বলছে আপনাকে ওই রুমের মধ্যে, অর্থাৎ আপনার পশ্চিম পাশের যে রুম, সেই রুমের মধ্যে ছেলে এবং আপনাকে সহকারে বস্ত্রহীনভাবে পেয়েছে, এটা মিথ্যে কথা। এটা মিথ্যা কথা। আমার যদি খারাপ কোনো শুরু করার উদ্দেশ্য আচ্ছা, ছেলে আপনার কাছে আসছে কেন? ছেলে আপনার কাছে এই ও এমনি মাসের টাকার জন্য আসছে। আমার যদি এরকম খারাপ কিছু করার ইচ্ছা থাকে তাহলে আমি ওনাদেরকে ডাকতাম না যে শোয়ার জন্য আসার জন্য। আমি ওনাদেরকে ডাকার একটু পরে ওরা আসছে, আসা ঘরে তালা মারি দিচ্ছে। আচ্ছা, আপনার কাছে কি জন্য আসছে? মাসের টাকার জন্য। মাসের টাকার জন্য আসছে। কয়টার দিকে? শ্বশুরটা আর কয়টার দিকে আসছে? কয়টার দিকে আসছে? এই 9টার দিকে। 9টার দিকে। ওনার পরনে কি ছিল? পরিচয় দিচ্ছে আমাদের আস্তে। ঠিকই বলছো কি? আপনি কেন ঠিকই বলতো? আপনার পরিচয় দিবেন, আমরা পরিচয় ভাই সে পরিচয় দেন। আমরা আমার হাত ধরে জিজ্ঞেস করে তো আপনি পরিচয় না দিলে আমি হ্যান্ডকাপ লাগাইতে পারবো বাবা। আপু, ওর পোশাকে মানে পরনে কি ধরনের পোশাক ছিল? গেঞ্জি, লুঙ্গি, আর কিছু ছিল না? আচ্ছা, যখন আপনাদেরকে পাওয়া গেছে তখন আপনারা কোন রুমে ছিলেন? সিঁড়ির এখানে দাঁড়ানো ছিলাম। সিঁড়ির এখানে দাঁড়ানো ছিলেন। শিওর আপনি? আর একটু ভেবে দেখেন, আপনি কোথায় ছিলেন? এখানে আমি দরজা খুঁজতে কি এখানে এসে এখানেই কথা হয়েছে? কথা কতক্ষণ হয়েছিল? অল্প কিছুক্ষণ, বেশি না। আপনার কথার মিল নাই তো, ছেলের সাথে আপনার কথার কোনো মিল নেই। এখন এবার আপনি বলেন প্রকৃত সত্যটা কি? কারণ ছেলের ওখানের বক্তব্যটাও রেকর্ড করা আছে, আপনার বক্তব্যটাও রেকর্ড করা আছে, এতটুকু, এখানে অন্য কিছু হয় না। কিন্তু এখন বক্তব্য তো মিল নাই। আপনি বলছেন সিঁড়ির গোড়া, আর সে বলতেছে এই রুমের ভিতরে। তো দুইজনের বক্তব্য দুই রকম হয়ে গেল না? বলেন, এখন দুইজনের বক্তব্য দুই রকম হয়ে গেছে, এখন কোনটা সত্য বলেন? এটাই সত্যি। তাহলে দুইজনের দুই রকম বক্তব্যটাই সঠিক। এখানে বক্তব্যের কিছু না। তাহলে বক্তব্যের কিছু না হলে আপনি বলছেন সিঁড়ির গোড়া। আমি আপনাকে বলি, জি জি, আমি শোয়ার লেগে আমার শ্বশুর শাশুড়ি ডাকছি, হ্যাঁ। এরা বলতে শুনবে না।
পরে একটু পরে ও মাছের টাকার জন্য আসছে। পরে যখন আব্বু ডাকতেছিল ও ঘাবড়াই গেছে, আমিও ঘাবড়াই গেছি। সে এত রাতে যদি দেখে তাহলে কিনা কি মনে করে, সেক্ষেত্রে ও বারান্দার দিকে চলে গেছে, আমি আব্বুরে দরজা খুলে দিচ্ছি। ব্যাস এতটুকু। এর আগে কি আপনার কারোর সাথে সম্পর্ক ছিল? না, এটা কেউ বলতে পারবে না। এই ছেলে তো আমার হাজবেন্ড আজকে 5 বছর বাইরে থাকে, কেউ বলতে পারবে না যে আমি কোনো নোংরা কাজ করছি। এখন আপনার হাজবেন্ডে বলতেছে ছেলে কয়েকবারে আসছে আপনার এখানে, এটা মিথ্যা কথা। তাহলে আপনি বলছেন এটা সত্য হতে পারে, কারণ বাড়ির উপর দিয়ে অনেকে হাঁটাচলা করে, শুধু কি ওই একটা হাঁটাচলা করে নাকি? তাহলে আরো কয়েকজন আসছে এখানে? অনেকে হাঁটাচলা করে, কেউ আমার কাছে ওইভাবে আসে না। এই ছেলে কতদিন ধরে আসে? এর তো আজকে 2-3 দিন আমি দেখছি। এই বাসায় আসে? বাসায় আসে না, শুধু মাছের টাকার জন্য আসছে। মাছটা কোথা থেকে নিয়েছিলেন? ওয়ারক থেকে। ওয়ারক থেকে কয় টাকা দামের মাছ নিয়েছিলেন? আমার হ্যাঁ, আজকে কয় টাকা নিতে আসছে সে? এমনি টাকা কয় টাকা নিতে আসছিল বলেন? ও আমার শিউরি বলে না এখন আপনি মাছ নে পরে দাওয়ার টাইমে দেখা যাবে, এখন বলে নাই যে কয় টাকা। মাছের টাকা কত কয় টাকার জন্য নিতে আসছে মাছ? দাওয়ার টাইমে দেখা যাবে, ওকে শিউরি বলে নাই যে কয় টাকা। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম, আপনারা এই কথাগুলো শুনছিলেন। ছেলের বক্তব্যের সাথে এই যে কোহিনুরও বক্তব্যের কোনো মিলে আমরা খুঁজে পাচ্ছি না, এবং ছেলে যে স্টেটমেন্ট দিয়েছিল স্টেটমেন্টের সাথে কুইনের কোনো স্টেটমেন্টের মিল নেই। তো বিষয়গুলোর মিল না থাকার কারণে আমরা নিজেরাও কিন্তু দ্বিধার মধ্যে আছি, কারণ ছেলে দিয়েছে একরকম বক্তব্য আর কোহিনুর দিচ্ছে আরেক রকম বক্তব্য। এখন আপনি বলেন, ছেলে মাছের বক্তব্য দিচ্ছে একরকম, আপনি দিচ্ছেন আর একরকম। ছেলে বলছে রুমের ভিতরে ছিল, আপনি বলছেন সিঁড়ির গোড়ায় ছিলেন। আবার আপনার শ্বশুর বলছে রোমের পশ্চিম পাশে পাইছে আপনাকে। তাহলে আমরা কোনটা ধরে নিব সত্য? আপনাদের দুইজনের কথার মধ্যে কোনো ধরনের স্বচ্ছতা নাই এবং কোনো ধরনের সঠিক কোনো কথাই নেই। এখন আমরা কোনটা ধরে নিব বলেন? হ্যাঁ, তার মানে আপনার সাথে সম্পর্ক। তো দর্শক, আসলে আমরা অনেকক্ষণ কথা বলছিলাম, আপনারা এতক্ষণ দেখেছেন, হ্যাঁ এতক্ষণ দেখতে পেয়েছেন। আর আমরা দেখতে পেয়েছি এবং কথা বলেছি আপনাদের, তাদের উভয়ের সাথে, তাদের উভয়ের বক্তব্য নিয়েছি। তাদের উভয়ের বক্তব্যের সাথে কারো বক্তব্যের কিন্তু কোনো মিল নেই। তাদের বক্তব্যের সাথে উভয়ের কারো আসলে বক্তব্যের মিল নেই। ছেলে বলেছে রোমে, মেয়ে বলেছে সিঁড়ির গোড়ায়। ছেলে বলেছে মাসের 1000 টাকা আনার জন্য, আর কি বলে মেয়ে বলছে এই বিষয়ে তার জানা নেই, কত টাকা বা কত টাকার মাছ এই বিষয়ে সে জানে না। এবং দুজনের বক্তব্যই কিন্তু আসলে দুম্রজল। এবং মেয়ে বলেছে গত 3 দিন ধরেই সে এই বাড়িতে আসছে, আর ছেলে বলছে সেই প্রথম আসছে। তো দুইজনের কথার মধ্যে আসলে বক্তব্যের মধ্যে প্রচুর পরিমাণ গ্যাপ রয়েছে। এবং আমরা তার শ্বশুরের সাথে কথা বলেছি, তার শ্বশুর বলেছেন এবং তিনিও বলেছেন শ্বশুরের সাথে কোনো বিরোধ নেই, দেখাচ্ছি হাজব্যান্ডের সাথেও কোনো বিরোধ নেই, শাশুড়ির সাথেও বিরোধ নেই। তবে তার শাশুড়ি তাকে দেখতে পারেন না, হিংসা করেন, ঈর্ষা করেন, এসব বিষয়। তো কোহিনুরের একটা ছোট বাচ্চা আছে, আমরা সেই বাচ্চাটাকে দেখাচ্ছি না। সামাজিক যোগাযোগের মাধ্যম কিছু রীতি থাকে, এইসব রীতির কারণে আসলে দেখাতে পারছি না। ঘটনাটি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার লাউকড়া এবং কচুয়া উপজেলার গুলপুরা, এই 2 গ্রামের মধ্যে আসলে ঘটেছে। 2 গ্রামের মধ্যেই ঘটেছে এবং দুটিই কিন্তু আসলে সীমান্তবর্তী এলাকা। আমরা দেখছি বাইরে প্রচুর মানুষ রয়েছে এবং তারা কিন্তু একটা পক্ষ বলছে এটা তাকে ফাঁসানো হয়েছে, আরেকটা পক্ষ বলছে তাদেরকে দেখেছে। সবকিছু মিলিয়ে হচ্ছে এখানে হয়তো কোনো একটা রহস্য আছে, সেই রহস্যের কিন্তু আমরা আসলে কুলকিনারা কিছুই জানি না। হয়তো পরিকল্পিত হতে পারে, অপরিকল্পিত হতে পারে, অথবা ঘটনা ঘটতে পারে। সকল কিছুই মূলত হচ্ছে তদন্তের মাধ্যমে বের হবে আসলে এখানে মূল জড়িত আসলে কারা এবং এই ঘটনার সাথে আসলে ছেলে মেয়ের কতটুকু সম্পৃক্ততা রয়েছে, এই সব কিছুই কিন্তু বের হবে পুলিশি তদন্তের মাধ্যমে। অধিকতর তদন্ত করলে আসলে এই ঘটনাটা বোঝা যাবে। এছাড়া আমরা কেউই কিন্তু আসলে এই ঘটনাগুলো ওইভাবে কিন্তু প্রকাশ করতে পারছি না বা বলতে পারছি না, কারণ সে বলছে ব্যবসায়িক হিসাবে তার হিংসা বা তার প্রতিহিংসার চরিতার্থ করার জন্য হয়তো কেউ তাকে ফাঁসিয়েছে। আবার সবকিছু